অনেকেই বলেন যে ভুঁড়ি রান্না করলে নাকি গন্ধ লাগে। আমার নিয়মে একবার রান্না করে দেখবেন, গন্ধও লাগবে না আর স্বাদও হবে অনেক বেশি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, 1 চামচ আস্ত গোটা জিরা, 2টা তেজপাতা দিয়ে একটু নেড়ে দিব। তারপর এখানে 7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 4টা দারচিনি, 7টা লবঙ্গ, হাফ চামচ গোলমরিচ দিয়ে ভেজে নিব। তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। তারপর আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন ভুঁড়ি রান্না তত বেশি স্বাদ হবে। যখন মশলার গায়ে তেল তেল ভাব চলে আসবে তখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। তারপর আমি ভুঁড়িগুলো ভালোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ পর আমি 5টা গোটা রসুন দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কিছুক্ষণ আমি রান্না করে নিব। যখন ভুঁড়িগুলো কষানো হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি আগে থেকেই কেটে রাখছিলাম ছোট ছোট করে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। তারপর আমি আবারও হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আলু আর ভুঁড়িটি আবার আমি কষিয়ে নিব, তাহলে আলুর যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। এই পর্যায়ে আমি লেবু চিপে দিব, তাহলে যে খাসির ভুঁড়ির গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। এই তো আমার ভুঁড়ি রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি ভালোভাবে ভাজা ভাজা করে রান্না করে নিব। তারপর আমি এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। এই তো আমার রান্নাটি হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।